আজ অবশেষে শেষ হয়ে গেল এসআইআর এর দ্বিতীয় ধাপ, অর্থাৎ এসআইআর এর হিয়ারিং এর কাজ। এবার শুধুমাত্র আরেকটা স্টেপ বাকি রয়েছে, সেটা হচ্ছে ফাইনাল ভোটার তালিকা বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সেটা আগামী 14ই ফেব্রুয়ারি হয়ে যাবে। তার কারণ 7ই ফেব্রুয়ারির মধ্যে হিয়ারিং শেষ হবে কিনা তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা গিয়েছিল, কিন্তু এখন দু একটা জায়গা ছাড়া, অর্থাৎ বেশ আর সামান্য কিছু হিয়ারিং ছাড়া আর হিয়ারিং কোথাও বাকি নেই। প্রায় প্রত্যেকটি জায়গাতে হিয়ারিং এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে টোটাল 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং প্রায় প্রত্যেকটিতে প্রায় 2-3টে বাদ দিয়ে সব জায়গাতে হিয়ারিং এর কাজ কমপ্লিট। এবার বাকি রয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে এই চূড়ান্ত ভোটার তালিকাতে কাদের কাদের নাম থাকবে। দেখুন, হিয়ারিং তো শেষ, এবার আর আপনাকে আর কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই, বা আপনাকে বাড়িতে বিএলও আসবে সেটাও আর হচ্ছে না। অর্থাৎ সমস্ত কিছু, এক কথায় ধরতে গেলে সমস্ত কিছু শেষ। এবার হচ্ছে ফাইনাল রেজাল্টের পালা, অর্থাৎ আপনাদের নাম এবার ফাইনাল ভোটার তালিকাতে আসবে কিনা। যদি এসে যায় তাহলে তো ঠিক আছে, যদি না আসে তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে দুটো রাস্তা রয়েছে। সেই দুটো রাস্তার মধ্যে যে কোনো একটিতে গেলে আপনি চূড়ান্ত ভোটার তালিকাতে নাম তুলতে পারবেন। আর যদি তাও না উঠে তাহলে কি আপনার নাগরিকত্ব চলে যাবে? প্রশ্নের উত্তর জানাবো। এবং না, এই ভোটাররা, অর্থাৎ অনেকে রয়েছেন যারা হিয়ারিং এ জানেনি, তো তাদের ক্ষেত্রে কি হবে? সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে প্রথমে দেখুন, নির্বাচন কমিশন বলেছে যে প্রায় 2 লক্ষ ভোটার রয়েছেন যারা এখনো পর্যন্ত তারা হিয়ারিং এ জানেনি, অর্থাৎ হিয়ারিং এ তারা অ্যাপিয়ারই করেননি। টোটাল 58 লক্ষ নাম ফার্স্ট স্টেজে বাদ পড়ে গেছে। অর্থাৎ যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানেই প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। এবার প্রায় 5 লক্ষ ভোটার রয়েছেন যারা হিয়ারিং এই যাননি, অর্থাৎ 58 + 5 অর্থাৎ 63 লক্ষের নাম বাদ গেল বলে 58 লক্ষ বাদ চলে গেছে। এবং যে 5 লক্ষ ভোটার এখনো পর্যন্ত হিয়ারিং এ আসেননি, তারা যদি আজকের মধ্যে হিয়ারিং অ্যাপিয়ার না করেন তাহলে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এটা কিন্তু এক কথায় নিশ্চিত, অর্থাৎ তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। দেখুন, রাজ্যে মোট 1,52,00,000-এর মতন টোটাল হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে। তার মধ্যে প্রায় 1,52,00,000, 2-3 লক্ষ বাদ দিলে পরে 2-3 জায়গায় প্রায় সবারই হিয়ারিং এর কাজ কমপ্লিট। তার মধ্যে প্রায় 1,30,00,000-এর যে নথি যারা দিয়েছেন, অর্থাৎ আপনি যখন হিয়ারিং করেছেন তখন তো আপনি তো কোনো না কোনো একটা নথি দিয়েছেন, সো সেই নথি আপলোডিং এর কাজও কমপ্লিট হয়ে আছে। এবং প্রায় তার 90% অর্থাৎ 1,20,00,000-এর সেই নথি আপলোডিং এর কাজ, ভেরিফাইং এর কাজ সমস্ত কিছু হয়ে গেছে। দেখুন, ভেরিফাই না নর্মালি দুটো স্টেজে হচ্ছে। ফার্স্ট স্টেজে ইআরওরা ভেরিফাই করছেন, ইআরও ভেরিফাই করে সেটা চলে যাচ্ছে ডিইওদের কাছে, তারপর ডিইও ভেরিফাই করছেন, তারপরে তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকছে। অর্থাৎ দুটো স্টেজের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। যদি এমনটা হয় যে ইআরওর কোনো সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির নামে আর হিয়ারিং এর নোটিশ ইস্যু হবে না। তাহলে সেক্ষেত্রে এক কথায় ধরে নেওয়া যায় যে সেই ব্যক্তির নাম ফাইনাল ভোটার তালিকাতে আসবে না। ঠিক আছে, অর্থাৎ এখন এই কাজগুলো প্রায় শেষের পথে। আর 2-1 দিনের মধ্যে, অর্থাৎ 10-11 তারিখের মধ্যে এটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি হবে? ফাইনাল ভোটার তালিকা তৈরির কাজ হবে এবং 14 তারিখে শেষমেশ প্রকাশিত হয়ে যাবে ফাইনাল ভোটার তালিকা। দেখুন, এবার ফাইনাল ভোটার তালিকাতে কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকবে না, এটা কিন্তু এক কথায় মানে এক প্রকারে নিশ্চিত, বা বোঝা যাচ্ছে এবার কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না। তো এবার প্রথমে আপনাদের জানাই যে কাদের নাম থাকবে। দেখুন, যাদের নামে কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি অথবা আনম্যাপড বা যে কোনো কারণে কোনো হিয়ারিং এর নোটিশ ইস্যু হয়নি, তাদের সবার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। অর্থাৎ যাদের নাম খসড়া তালিকাতেও ছিল কিন্তু তাদের নামে কোনো হিয়ারিং নোটিশ ইস্যু হয়নি, তাদের সবার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। হলো। নাম্বার 2-এ বলা হয়েছে যে আপনার যদি লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে আপনি যদি হিয়ারিং এ গিয়েছেন এবং সেক্ষেত্রে যে কারণের জন্য আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সিস হয়েছে সেই কারণগুলো যদি একদমই মাইনর থাকে, ধরুন আপনার নাম ধরুন বিশাল, ধরুন 2002-এর লিস্টে ছিল BISHAL, 2025-এর লিস্টে হয়ে গেছে VISAL, অর্থাৎ সেক্ষেত্রে দু জায়গাতেই নামের বাংলা বানান ঠিক আছে, শুধুমাত্র ইংরেজি বানানে একটা সমস্যা রয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। এরপরে কাদের নাম থাকবে? এরপরে ধরুন বন্দ্যোপাধ্যায় থেকে ব্যানার্জি হয়েছে, চট্টোপাধ্যায় থেকে চ্যাটার্জি, তো এই সমস্ত লোকেদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। তারা যদি সামান্যতম কিছু ডকুমেন্টসও জমা দিতে পারে তাহলে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে নামের সামান্য ভুলে, ধরুন কারোর নাম শুভময়, SUBHAMOY, আর ধরুন 2002-এর লিস্টে ছিল MAY, তো সেক্ষেত্রে তার নামও ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। অর্থাৎ সামান্য কিছু ভুল, সে টাইটেলে ভুল হতে পারে অথবা নামে ভুল হতে পারে অথবা বাংলা নাম ঠিক রয়েছে ইংরেজি নামের স্পেলিংয়ে ভুল, এগুলো যদি থাকে তাহলে তাদের প্রত্যেকের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবেই। এমনটা কিন্তু নির্বাচন
নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেই দিয়েছে। ঠিক আছে, এছাড়া কিছুদিন আগে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে সামান্য ছোটখাটো ভুলের কারণে যেন তার নাম ফাইনাল ভোটার তালিকা থেকে কোনোভাবে বাদ না যায়। তো এই সমস্ত লোকেদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। কিন্তু ধরুন যদি আপনাদের নামে ধরুন বড় ধরনের কোনো পার্থক্য থাকে, বড় ধরনের পার্থক্য বলতে কি, ধরুন আপনার পুরো নামই চেঞ্জ, ধরুন আগে ছিল রতন কুমার পাল, এখন হয়ে গেছে বিকাশ কুমার দাস, অর্থাৎ পুরো আইডেন্টিটি চেঞ্জ হয়ে গেছে এবং তার সপক্ষে আপনি কোনো যুক্তি দেখাতে পারছেন না, অর্থাৎ না আছে আপনাদের সেই ডেটে অর্থাৎ পুরনো কোনো এফিডেভিট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, না আপনারা কোনো পেপার পাবলিকেশনস করেছেন। যদি দুটার মধ্যে একটা অন্তত আপনি দেখাতে পারেন তাহলেও আপনার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকতে পারে। কিন্তু এই দুটোর মধ্যে কোনোটি যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনাদের নাম কিন্তু এক কথায় ধরতে গেলে ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। হলো, তারপরে ধরুন একজনকে বাবা হিসাবে প্রজনি ম্যাপিং করেছেন, কিন্তু তিনি তার সাপোর্টিং এ কোনো ডকুমেন্টই দেখাতে পারছেন না যে তিনি তার বাবা, অথবা তিনি তার মা অথবা ঠাকুমা অথবা ঠাকুরদা, অর্থাৎ কোনো রকম ভাবে তিনি ডকুমেন্টসই দেখাতে পারছেন না তার সপক্ষে যে সেই লোকটি বা সেই মহিলাটি তার কে হয়। তো সেক্ষেত্রে যদি ডকুমেন্টস দেখাতে না পারে তাহলে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এছাড়া আরো বলা হয়েছে বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা আনম্যাপড ভোটার রয়েছে, অর্থাৎ যাদের নিজেদের নামও 2002 সালের ভোটার লিস্টে নেই, যাদের বাবার নামও নেই, মার নাম কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই। তো এই ধরনের ভোটার যারা রয়েছেন, যারা 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি, তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। তো সেক্ষেত্রে তাদেরকে বয়স অনুযায়ী তাদের ডকুমেন্টস দেখাতে হচ্ছে। যেমন তাদের জন্ম যদি 1/7/1987 সালের আগে হয় তাহলে শুধুমাত্র নিজের, যদি তার জন্ম 1/7/87 থেকে 1/4/2004 পর্যন্ত জন্ম হয় তাহলে নিজের এবং নিজের বাবার অথবা নিজের মায়ের, এবং যদি 2004 সালের পরে হয় তাহলে নিজের বাবার এবং নিজের মায়ের, এই তিনজনের ডকুমেন্টস 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। ঠিক আছে, যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। দেখুন এছাড়া অনেক ভোটার রয়েছে যারা এই 13টি ডকুমেন্টস তো দেননি, উল্টে তারা অন্য ডকুমেন্টস দিয়ে তারা হিয়ারিং করেছে। অর্থাৎ ধরুন অনেকে রেশন কার্ড দিয়ে হিয়ারিং করে চলে এসছে, অনেকে ধরুন শুধুমাত্র আধার কার্ড দিয়ে হিয়ারিং করেছে, অনেকে ধরুন অন্য প্যান কার্ড দিয়ে হিয়ারিং করেছেন। যদি এই ধরনের কাজ যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। ঠিক আছে, অর্থাৎ আপনি জাস্ট বুঝতে পারলেন যে কাদের নাম থাকছে ফাইনাল ভোটার তালিকাতে এবং কাদের নাম থাকবে না। ইতিমধ্যে প্রায় 63 লক্ষের নাম থাকবে না, কারণ 58 লক্ষ আগে বাদ গেছে এবং 5 লক্ষ আসেনি। এছাড়া প্রজনি ম্যাপিং এ কতজনের নাম বাদ যাবে বা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অথবা আনম্যাপডে, সেটা আর 2 থেকে 3 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে আমরা আসছি যে যদি ধরুন আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে না থাকে তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন। দেখুন আপনাদের নাম যদি ফাইনাল ভোটার তালিকাতে না থাকে তাহলে ফাইনাল ভোটার তালিকা প্রকাশের 15 দিন পর্যন্ত আপনাদের কাছে সময় থাকবে। ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি, তার সঙ্গে 15 দিন অ্যাড করলে হচ্ছে 29 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের কাছে সময় রয়েছে। এই সময়ের মধ্যে আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আপনি যাবেন ইআরওর কাছে, ইআরওর কাছে গিয়ে আপনি একটা লিখিত আবেদন করবেন যে আমি ভারতীয় হওয়া সত্ত্বেও আমার নাম ফাইনাল ভোটার তালিকাতে নেই। ঠিক আছে, তারপরে আপনি ডকুমেন্টস নিয়ে যাবেন, যা ডকুমেন্টস চাইবে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি যদি সমস্ত কিছু প্রমাণ করতে পারেন, যদি দেখা যায় যে আপনি যেটা দিয়েছেন সেটা ঠিক এবং যেটা ডিসিশন নেওয়া হয়েছে সেটা ভুল, তাহলে পরবর্তীকালে যে একটা আপডেটেড লিস্ট বের হবে সেই লিস্টে আপনাদের নাম থাকবে। তারপরে যদি ধরুন কোনো কারণে ইআরও রিজেক্ট করে দিলেন, তারপরে আপনি চলে যাবেন পুরো সিইওর কাছে। সিইওর কাছে গিয়ে আপনি সেখানে আবেদন করবেন যে আমার এই সমস্ত কিছু ঠিক রয়েছে, আমার ডকুমেন্টস ঠিক রয়েছে, আমার সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও আমাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে নেই। তারপরে সিইওর যদি দেখে মনে হয় যে আপনি সমস্ত কিছু ঠিক বলেছেন তাহলে আপডেটেড লিস্টে আপনাদের নাম থাকবে, যদি না ঠিক হয় তাহলে থাকবে না, যদি না মনে হয়। তারপরেও না আপনাদের কাছে আরও একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আপনি না ফর্ম 6 পূরণ করতে পারেন। ফর্ম 6 পূরণ করবেন, পূরণ করার পরে আপনি সেটাকে বিএলওর কাছে জমা করবেন, কিন্তু তারপরেও আপনাকে নাম তুলতে গেলে 2002 এর সাথে যে কোনো একটা লিঙ্ক আপনাকে দেখাতে হবে। অর্থাৎ এখন থেকে যে কেউ যারা ধরুন ভোটার তালিকার নাম তুলতে চান সবাইকে কিন্তু 2002 এর সাথে লিঙ্ক দেখাতে হবে। এবং এমন ভোটার রয়েছেন যাদের বয়স 45 বছরের ওপরে, কিন্তু তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তারা প্রজনি ম্যাপিং করিয়েছে। এই সমস্ত ভোটাররাও যদি কোনো যদি কোনো ভালো রিজন দেখাতে না পারে যে কেন তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, তাহলে সেক্ষেত্রে তাদের নামও ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না।
দেখুন, ফাইনাল ভোটার তালিকাতে না থাকলে কি আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে অথবা আপনাকে কি নাগরিকত্ব হারাবেন? দেখুন, সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছে যে এসআইআর এর সাথে কিংবা নির্বাচন কমিশন কোনোভাবে নাগরিকত্ব যাচাই করতে পারে না। অর্থাৎ আপনি কি নাগরিক নন সেটা নির্বাচন কমিশন দেখতে পারে না। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে শুধুমাত্র একটা আপডেটেড ভোটার তালিকা প্রকাশ করা, যেখানে একজনও এমন না থাকে যারা ভোটার হওয়ার যোগ্য নন এবং একজনও বৈধ ভোটার যাতে বাদ না যায়। এটাই হচ্ছে নির্বাচন কমিশনের লক্ষ্য এবং এরই কারণে এসআইআরটি করা হচ্ছে, আর অন্য কোনো কারণ নেই। অর্থাৎ যদি আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে নাও থাকে তবুও আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনাদের যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।